হো ভাইরা, বাংলার মুসলমান, বাংলার 13 কোটি মুসলমান, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো। আপনাদেরকে আমি বলবো, আমাদের একজন জনপ্রিয় নায়িকা পরিমণি সাহেব তিনি বলতেছেন আমি 12টা বিবাহ করব, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং অনেক ভাইরা দেখা যায় যার বউ আছে সে অন্য মেয়েদের সাথে প্রক্রিয়া লিপ্ত হয়। ও মারা, বোনেরা, এরকম যারা রয়েছেন, যারা নিজেদের স্বামী থাকতে অন্য পুরুষদের সাথে প্রক্রিয়া লিপ্ত হন, আপনারা ভুল করতেছেন। আপনারা যদি মুমিন হয়ে থাকেন, মুত্তাকি হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, তাহলে একজন স্বামী তার একজন বউকে নিয়ে সন্তুষ্ট থাকবেন, এটাই আমার ইমানের দাবি। আর যার একজন স্বামী আছে, ও মা ও বোন, আপনারও একজন স্বামী নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, এটাই কিন্তু আপনার ইমানের দাবি। তাই আপনারা যারা প্রক্রিয়া করতেছেন, আপনারা যারা একাধিক বিবাহের কথা বলতেছেন, আপনারা ভুল করতেছেন, এটা ইসলাম বিরোধী কথা বলতেছেন। আসলে বিবাহটা এটা আল্লাহর একটা হুকুম, এটা রাসূলের একটা তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহটা আমার সুন্নাত, এটা থেকে যে মুখ ফিরে নিল সে আমার দলভুক্ত না, সে আমার উম্মত না। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহটা হলো ঈমানের অর্ধেক। তাই ভাই, আপনি মুমিন মুসলমান মুত্তাকি হয়ে থাকলে, আপনি একজন নারী হয়ে থাকলে, আপনি একাধিক বিবাহের কথা কখনো বলতে পারেন না। আর ও ভাইরা, ও বোনেরা, মুসলিম ভাইরা, মুসলিম বোনেরা, কেন তোমরা সামান্য একটু লোভে পড়ে, সামান্য একটু টাকা পয়সার লোভে পড়ে, সামান্য একটু অর্থ সম্পদের লোভে পড়ে তোমরা তোমাদের সুসম্পর্ককে তোমরা ভিনিশ করো? তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে তোমরা কেউ মা হারা করো, কেউ বাপ হারা করো। কেন তোমরা এরকম করো? এরকম তোমরা কখনোই করিও না। এটার দ্বারা কখনো তোমাদের সুখ শান্তি কামিয়াবি সফলতা আসবে না। এটা তোমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, এটা তোমাদের জীবনকে সর্বনাশ করে দিবে। এগুলি যারা করেছে যুগে যুগে তারা ধ্বংস হয়েছে, তারা আসলে হতাশাগ্রস্ত হয়েছে, তারা কখনোই শান্তির মুখ দেখতে পারে নাই, তারা অশান্তির দাবানলে খুঁড়ে খুঁড়ে তারা নিঃশেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাই আমি সকলকে উদারত আহ্বান জানাবো, বিবাহ এটা পবিত্র জিনিস, বিবাহটা এটা আল্লাহর হুকুম, বিবাহটা এটা রাসূলের তরিকা। তাই আমরা এই বিবাহকে নিয়ে আমরা উদ্ভট কথা বলবো না, ভিত্তিহীন কথা বলবো না। কোরআন হাদিসে ইসলামের মধ্যে যেটা নাই সেটা আমরা কিন্তু কখনোই বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিবাহ শাদী, এটা যে আল্লাহর হুকুম, এটা যে রাসূলের তরিকা, এটা যেন আমরা জেনে বুঝে আমল করতে পারি। ও ভাই স্বামী, তোমার জন্য আমার মেসেজ, তুমি স্ত্রীর সাথে এরকমভাবে একটা মুস্কি হাসি দাও, এটা তোমার জন্য একটা সদকা হয়ে যাবে। আর যদি তুমি অন্য একটা বেগানা নারীর দিকে মুস্কি হাসি দাও, তাহলে এটা তোমার জন্য একটা জেনার গুনাহ হয়ে যাবে। তাই তুমি তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম বাদেও অনেক নামে ডাকতেন। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া আয়েশ, সে আয়েশাটা বাদ দিয়ে বলতেন ইয়া আয়েশ। কত সুন্দর করে রসলভাবে ডাক দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া উম্মে হুমায়রা, এটা বলে ডাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলতেন ইয়া বিনতে সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, এটা বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে করে ডাকতেন, আদর করতেন। তাই আমরাও যদি আমাদের বিবিদেরকে এরকমভাবে জায়েজ পন্থায় আদর করতে পারি, ভালোভাবে ডাকতে পারি, মোহাব্বত দিতে পারি, ভালোবাসা দিতে পারি, তাহলে আমাদের স্ত্রী তো অন্য কারোর সাথে কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। আর ও মারা, ও বোনেরা, আপনারা যদি আপনাদের স্বামীদেরকে এরকমভাবে আপনারা যদি আদর মোহাব্বত ভালোবাসা দিতে পারেন, তাদেরকে যদি এরকম মোহাব্বত করতে পারেন, তাহলে যে তারা অন্য মেয়েদের দিকে নজর দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই আমরা স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা সুলভ আচরণ করি, আমরা একে অপরকে মোহাব্বত করি আল্লাহর জন্য, তাহলেই আপনার আমার সম্পর্কটা ভালো হয়ে যাবে।